ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবসে দুর্গাপুরে রক্তদান শিবির। ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবসে অনন্য উদ্যোগ। লাল হলুদ আবেগের ১০৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খেলার মাঠের বাইরে এক অনন্য সামাজিক দৃষ্টান্ত স্থাপন করল দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। ক্লাবের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে উৎসাহের সঙ্গে মোট ৩৫ জন ফুটবল প্রেমী ও সাধারণ মানুষ রক্তদান করেন। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস এবং কার্যকরী সভাপতি পিন্টু মুখার্জি সহ স্থানীয় ক্রীড়াবিদ ও বিশিষ্টজনেরা। শুধু রক্তদান শিবির নয়, এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সমাজ সেবার পাশাপাশি শিক্ষার প্রতিও সম্মান জানানো হয়। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্গাপুর অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতিস্থান অধিকার করেছে তাদের হাতে স্মারক ও শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। ফ্যান ক্লাবের কর্মকর্তাদের মতে ইস্টবেঙ্গল মানে শুধু মাঠের লড়াই বা ফুটবল আবেগ নয়, সমাজ ও মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম কর্তব্য। ১০৭তম বর্ষ ক্লাবের উদযাপন উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব, দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব তারা অর্গানাইজ করেছেন একটি মহতী রক্তদান শিবির। তার সাথে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাবের সদস্যরা মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদের ভুরিভোজের ব্যবস্থা, সবটাই ক্লাবের উদ্যোগে করা হয়েছে। তারা আমাদের আমন্ত্রিত করেছেন তাদের উৎসাহ দেওয়া এবং তাদের এই এত ভালো উদ্যোগ, এবং পরবর্তীকালে আবার ইলিশ উৎসব করার কথা দিয়েছেন, ইলিশ মাছ খেতে আসার নিমন্ত্রণ এসব ছাড়া যায়। তাই তাদের পাশে থেকে সর্বতোভাবে আছি। তারা ভালোভাবে আরও খেলা অর্গানাইজ করুক। দুর্গাপুরে আগে যে সমস্ত খেলা হতো মাঠগুলোতে, সেই মাঠে আবার নতুন করে খেলার বার্তাটা ফিরে আসুক। আর বাঙালির আবেগ মানেই তো ফুটবল। তো ফুটবল যেখানে সেখানে আমরাও আছি। সকলের পাশে থেকে দুর্গাপুরের ক্রীড়া ক্ষেত্রকে আরও বেশি উন্মোচিত করার জন্য অরূপ দ্বারা উদ্যোগ নিয়েছেন ক্রীড়া ভারতীর পক্ষ থেকে ৫ তারিখ দুর্গাপুরের সমস্ত ক্লাব ক্রীড়া ক্ষেত্রের সংগঠনকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে একটা সুস্পষ্ট নীতি তৈরি করা, যা ২৯ তারিখ আমরা এখানে স্পোর্টস ডে পালন করি। কোন জায়গায় এখানে এটা আমাদের ৫ তারিখের ক্রীড়া ভারতীর মিটিংটা আছে নেতাজি ভবনে, আর ২৯ তারিখ যেটা ন্যাশনাল স্পোর্টস ডে অবজার্ভ করা হবে সেটা হবে ভগৎ সিং স্টেডিয়াম। তো এটাকে রেখে আমরা দুর্গাপুরের সমস্ত ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে একত্রীকরণের মধ্যে দিয়ে আমরা খেলাটাকে একটা উন্নতিকরণের জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের সরকার ৫ কোটি টাকা ব্যয়ে একটা মিনি ইন্ডোর স্টেডিয়াম করার দুর্গাপুর পূর্ব বিধানসভায় পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা এডিডি এর অ্যাডমিনিস্ট্রেটরের কাছে তার প্রপোজাল জমা করেছি। মিনি ইন্ডোর স্টেডিয়াম হবে, দুর্গাপুরে একটি বিশ্বমানের ফুটবল মাঠ তৈরি করা হবে, যেটাতে আগামী দিন আমরা চাই সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এই ধরনের প্রীতি ম্যাচ খেলা হোক, যাতে দুর্গাপুরবাসী আবার নতুন করে খেলার মাঠমুখী হতে পারেন। এবং দুর্গাপুরে যে মাঠগুলো খেলা হয় প্রতিনিয়ত, সেই মাঠগুলোকে আমরা উন্নতিকরণ করার চেষ্টা করব। ঠিক আছে। হ্যাঁ, আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭তম জন্ম উদযাপন দিবস হিসেবে আমরা আজকের বিধান ভবনে রক্তদানের কর্মসূচি নিয়েছি। তার আগে আমরা সকালবেলা শামপুর মোড়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। তারপরে আজকের আমরা এখানে বিধান ভবনে রক্তদানের কর্মসূচি চলছে 10:30 থেকে, এবং তার সাথে সাথে আমরা গুণীজনদের যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদেরকে আমরা উৎসাহিত করছি, এবং এর সাথে সাথে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়েছে তাদেরকেও আমরা উৎসাহিত করছি। এর সাথে আজকে আমরা সন্ধ্যেবেলা 6টার সময় আমাদের সদস্য এবং সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে তারা বিভিন্ন ধরনের কর্মকুশলতা পেশ করবে। এইভাবে আজকে আমরা ১০৭তম উদযাপন দিবস আমরা দুর্গাপুরের বুকে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব করছি। আপনার নাম পরিচয়? আমি পিন্টু মুখার্জি, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের।